উড়ির সেনা ছাউনিতে জঙ্গি হামলার ধাক্কায় হতবাক দিল্লি। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কমলিকা, কি খবর রয়েছে এই বৈঠক সম্পর্কে? প্রধানমন্ত্রী টপ মিনিস্টারদের সঙ্গে, সিনিয়র মিনিস্টারদের সঙ্গে একটি বৈঠকে বসবেন, কারণ এই যে হামলা, এটা অত্যন্ত এই যুগের সবচেয়ে বড় হামলা এবং তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্র সরকার যথেষ্ট উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী যেরকম টপ মিনিস্টারদের সঙ্গে বৈঠকে বসবেন, তার পাশাপাশি রাজনাথ সিং তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বৈঠকে বসবেন। এবং আমরা যেটা জানতে পারছি যে এখন মৃতের সংখ্যা বেড়ে 20 দাঁড়িয়ে এবং এর মধ্যে দুজন পশ্চিমবঙ্গের রয়েছে, একজন সাগর দ্বীপের এবং আরেকজন হাওড়ার। AN-32 তে প্রথমত আজকে শ্রীনগরে তাদের শেষকৃত্য, তাদেরকে সম্মান জানানো হবে, গার্ড অফ অনার দেওয়া হবে এবং AN-32 তে কিন্তু পশ্চিমবঙ্গে এই দুজনের দেহ নিয়ে আসা হবে এবং বেশিরভাগই বিহার রেজিমেন্টে ছিল, সেখানে তাদের দেহ নিয়ে যাওয়া হবে। মিমি, ধন্যবাদ কমলিকা। কাশ্মীরের উড়িতে জঙ্গি হানায় শহীদ হয়েছেন 17 জন জওয়ান। তাদের মধ্যে দুজন এই রাজ্যের বাসিন্দা। একজন হাওড়ার যমুনা ভ্যালির বাসিন্দা জি দলাই, দ্বিতীয়জন সাগরের বাসিন্দা বিশ্বজিৎ ঘড়াই। 20 জন জওয়ান নিহত হয়েছেন উড়িতে জঙ্গি হামলায় এবং তার মধ্যে দুজন এই রাজ্যের জওয়ান।